তাহলে শোন, তুমি জানো না নুরি, আজ থেকে 20 বছর আগে আমার বাবা হাবিলদার শওকত প্রধানের চোরাচালানির মাল হাতে নাতে ধরেছিল বলে ওই শয়তান বাবাকে মেরে গায়েব করে ফেলেছিল। অনেক চেষ্টা করে বাবার লাশ আমরা খুঁজে পাইনি, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি একদিন হাবিলদার হয়ে প্রধানকে স্মাগলার হিসেবে ধরে আইনের হাত করা পড়াবো। নুরি, কিন্তু সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তবু আমি আল্লাহর উপর ভরসা করে সেই দিনের অপেক্ষা করছি। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আমি শুধু এটাই চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি আল্লাহ আমার আশা পূরণ করবেই, কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। এখন তোর বাবার হত্যাকারীর মেয়েকে তুই যদি তোর মনে ঠাঁই দিয়ে বিয়ে করে এখানে নিয়ে আসিস, তাহলে তোর বাবার আত্মা কষ্ট পাবে রে রানা, ভীষণ কষ্ট পাবে। আমার বাবার হত্যাকারী প্রধান, আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। রানা, রানা যাস নে। রানা, তুই একা ওদের সাথে পারবি না বাবা, তুই একা পারবি না। আমার পথ ছেড়ে দাও মা, সরে যাও। রানা, রানা যাস নে। রানা, রানা, তুই আমার বাবাকে যেভাবে হত্যা করেছিলি, আজ আমি তোকে ঠিক সেইভাবে হত্যা করবো। মা রানাকে কোথায় বন্দি করে রেখেছে জানো? হ্যাঁ জানি, পাহাড়ের একটি গুহায়। শোনো, আমরা সাঁওতাল বস্তির সবাই সেখানে গিয়ে নাচ গান করে মা রানাকে উদ্ধার করবো। আর তুমি এক্ষুনি থানায় গিয়ে দারোগা সাহেবকে সংবাদ দাও, যাও। আচ্ছা, কি বললে? প্রধান মা রানাকে আটকে রেখেছে আর গভুকে মেরে ফেলবে? হ্যাঁ। না, এ হতে পারে না। প্রধান, আইনের হাত থেকে তুই আর কিছুতেই বাঁচতে